খেয়াল করো, সমযোজী কথা না বলি দেখো পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো, না থাকলে ঈদের পরে কোম্পানি আবার স্বরূপে ফিরে আসবে। দেখো এখানে হচ্ছে সমযোজী যৌগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ আগুন চিহ্ন হাত দিয়ে আগে রাখো, না থাকলে দেখো সমযোজী যৌগের আকৃতি অথবা যার আরেকটা হচ্ছে বেস পেয়ার তত্ত্ব। এখন এটা দ্বারা আসলে কি বোঝায় দেখো, এটার মানে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এরকম, দেখবা যে অনেক যৌগ, যেমন মনে করো এই খেয়াল করো কার্বন ডাই অক্সাইড আমরা লিখলাম সালফার ডাই অক্সাইড, মানে আমরা এগুলো লিখবো না, মানে আমরা তত্ত্বটা লিখবো আগে পুরোটা ভালো করে বুঝো। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে এই হচ্ছে কার্বন, এই হচ্ছে অক্সিজেন, আমরা এরকম লিখি না, এদের আকৃতি এটাই তো লিখি। কার্বন ডাই অক্সাইডের মধ্যে সি ডাবল বন্ড ও আরেক পাশেও কি ডাবল বন্ড ও। যেমন সালফার ডাই অক্সাইডের মধ্যে তাহলে এটা তো এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল না? কারণ কার্বন ডাই অক্সাইডের বন্ধন কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটারও 180 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেছে এটার হচ্ছে আকৃতি ভুল। এটা সঠিক আকৃতি হচ্ছে বন্ধন কোণের মান 119.5 ডিগ্রি। কেন? এই যে এরকম হওয়ার কারণ কি? একই টাইপের হওয়া সত্ত্বেও বন্ধন কোণ কার কেমন হবে এটা ডিপেন্ড করে ওই যৌগের মধ্যে বিদ্যমান মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনের উপর। মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে কি? ওই যে আমরা যে অ্যামোনিয়া লিখছিলাম দেখো এতদিন NH3, এই একজন হচ্ছে মুক্ত ইলেকট্রন, আর এর মধ্যে যদি ভেঙে দেখাই দেখো একজন মুক্ত ইলেকট্রন আর এই তিনজনও কি বন্ধন জোড় ইলেকট্রন। তো এখন এদের মানে কতগুলা মুক্ত জোড় আছে কতগুলা বন্ধন জোড় আছে এদের উপর হচ্ছে আকৃতিটা ডিপেন্ড করে, এবং এই আকৃতিটা সর্বপ্রথম ধারণা করা হয়তো যে শুধু বন্ধন জোড়ের উপর নির্ভর করে। পরবর্তীতে ধারণা আসছে যে না, শুধু বন্ধন জোড় না, বন্ধন জোড় মুক্ত জোড় সবার উপর, এবং এই সবাই সবাইকে বিকর্ষণ করে। সবাই কি ইলেকট্রন না? ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে তো স্বাভাবিক, কারণ সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে বিকর্ষণটা বেশি, কোনো কোনো ক্ষেত্রে বিকর্ষণটা কি কম। এখন এই কোন ক্ষেত্রে বিকর্ষণ বেশি আর কোন ক্ষেত্রে বিকর্ষণ কম, এটা যে তত্ত্বের মাধ্যমে দেওয়া হয়েছে এটাই হচ্ছে কি বেস পেয়ার তত্ত্ব। এখন এখানে দেখো তিন ধরনের বিকর্ষণ হইতে পারে, কিছু লেখো না তুমি, হ্যাঁ সবাই লিখে দিবে। তিন ধরনের বিকর্ষণ হইতে পারে, একটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, বা এরকম মুক্ত জোড় লেখার থেকে এরকম লেখা আরো এটি মনে হয়, দেখো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের মধ্যে কি থাকে? বিকর্ষণ থাকে। আমরা যদি শর্টকাটে লিখি দেখো, আমরা লিখলাম এলপি 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 ইলেকট্রনের মধ্যে কি ইলেকট্রন বিকর্ষণ, মানে মুক্ত জোড়ের মধ্যে বিকর্ষণ হয়। এরপর কি হয় দেখো এলপি বিপি বিকর্ষণ, এলপি বিপি ইলেকট্রন বিকর্ষণ মানে কি মুক্ত জোড় বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ। আর কি বিপি বিপি মানে কি বন্ধন জোড় কি করে? বিকর্ষণ করে। এখন জিনিসটা হচ্ছে এখানে বিকর্ষণ করা মানে দেখতে না পারা, গ্যাঞ্জাম লাগা, এই জিনিসটা কোন জায়গায় সবচেয়ে বেশি হয়? তুমি নরমালি চিন্তা করো যে ধরো মনে করো হচ্ছে তোমার মনে করো দুই বোন, হ্যাঁ কাছাকাছি, তুমি মনে করো ইন্টারে পড়ো, সে তখন টেনে পড়ে। এখন তোমাদের মধ্যে মনে করো প্রায় দুদিন পর পর গ্যাঞ্জাম লাগে বাসায় বিষয়, যে দেখা গেছে যে এটা হয়, হ্যাঁ তো দুদিন পর পর গ্যাঞ্জাম লাগে, এর জন্য মাইর খায় বকা খায়, তখন গ্যাঞ্জামটা বেশি। কারণ তখন দুইজনেই কি কথা বলো না, খেয়াল করো তখন দুইজনেই হচ্ছে মুক্ত অবস্থায় আছে। কিছুদিন পর বড়জনের বিয়ে হয়ে গেল, এ হচ্ছে বন্ধন জোরে চলে গেছে। এবার দেখবে আগের মতো গ্যাঞ্জাম হয় না, কারণ এখন তো সে থাকি আর এক জায়গায়, গ্যাঞ্জামটা কিছুটা হইলেও কমে গেছে, এরপরও মাঝে মাঝে হয়। এরপর যখন দুইজনেই বন্ধনে চলে গেছে, পরের জনের বিয়ে হয়ে গেছে, তখন গ্যাঞ্জামটা একেবারেই কমে গেছে, কারণ ইচ্ছা দেখাই হয় না। বুঝা গেছে? তো এইখানে হচ্ছে এরকম, মানে বিকর্ষণ, গ্যাঞ্জাম মানে হচ্ছে বিকর্ষণ। তো এইখানে তাহলে বিকর্ষণটা কোন জায়গায় বেশি? যখন কোনো কাজ কাম নাই, দুইজনই মুক্ত অবস্থায় ছিল, মানে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ কি সবচেয়ে বেশি?
মানে এখানে বিকর্ষণের ক্রমটা হচ্ছে এর সবচেয়ে বেশি, এরপরে এটা একদম কম। বুঝছি আমরা? তার মানে কোন যৌগে মুক্ত জোর যত বেশি থাকবে তারা পরস্পরকে বিকর্ষণ তত বেশি করে, ফলে কোণের মান কম হয়, ছোট হয়। কেন? ওদের বিকর্ষণে বন্ধন জোরগুলো চেপে যায়। আমরা দেখাই দিচ্ছি সবগুলা। তাকে আমরা নীতিটা লিখি। তো এই নীতিগুলা সর্বপ্রথম দুইজন বিজ্ঞানী দিছে, পরবর্তীতে অন্য দুইজন আবার কি করছে, এটা কারেকশন করছে, উন্নতি সাধন করছে। তো প্রথমে আগে একটা আমরা প্যারা লিখি। দেখো বিজ্ঞানী সিজুইক বাংলা লিখবে। দেখো বিজ্ঞানী সিজুইক এবং পাওয়েল, বিজ্ঞানী সিজুইক এবং পাওয়েল যৌগের জ্যামিতিক আকৃতি, যৌগের জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোণ সম্পর্কিত, যৌগের জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোণ সম্পর্কিত এই তত্ত্ব সর্বপ্রথম প্রদান করেন। এই তত্ত্ব সর্বপ্রথম প্রদান করেন। লিখছো? এবার কয়েকদিন আগে হচ্ছে এটার কারেকশন হয়েছে। আরেকটা প্যারায় লেখো 1957 সালে তোমার ম্যাক্সিমাম আবিষ্কারিত 1600, 1700, 1800 সালে। 1900 সালের আবিষ্কার মানে কয়েকদিন আগে, টাইটানিক ডুবার পরে, রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর, তোমার ভাষা আন্দোলনের পরে, তার মধ্যে কয়েকদিন আগে। দেখো লেখো লেখো 1957 সালে বিজ্ঞানী গিলেস্পি বানান গিলেস্পি এবং নাইলম, আর এমন করো না, নাই হলম, ওই ভ উচ্চারণ হয় না, হ্যাঁ, নাইলম হালকা করে হয়, সোয়া দিয়ে চলে যাবে। লেখো এই তত্ত্বের উন্নতি সাধন করেন। এবার আমরা দেখি তত্ত্বটা কি। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। নাম্বার 1 লেখো হচ্ছে প্রথমে ধারণা দেওয়া হয়, 1 নম্বর, সমযোজী যৌগের অণুর গঠনে, সমযোজী যৌগের অণুর গঠনে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত প্রথমে ধারণা দেওয়া হয় সমযোজী যৌগের অণুর গঠনে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত বন্ধন ইলেকট্রন জোড়ের বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর বন্ধন কোণ এবং আকৃতি নির্ভর করে। যেটা বললাম, সর্বপ্রথম ধারণা করা হয়তো বন্ধন জোড় কয়টা আছে এটার উপরে নির্ভর করে কোণ কত ডিগ্রি হবে, আকৃতি কেমন হবে। কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর বন্ধন কোণ এবং আকৃতি নির্ভর করে। এটা প্রথমে ধারণা করা হয়তো কি বন্ধন কোণ হবে কেমন হবে, আকৃতি কেমন হবে, এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে,
বন্ড পেয়ার ইলেকট্রনের উপর, বুঝছি আমরা। কিন্তু দেখো, কিন্তু একই পয়েন্ট, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখানো হয় সমযোজী যৌগের অণুর গঠন, সমযোজী যৌগের অণুর গঠন দেখানো হয় সমযোজী যৌগের অণুর গঠন সমযোজী যৌগের অণুর গঠন কেন্দ্রীয় পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর নির্ভরশীল। বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর নির্ভরশীল, মানে যদি আমরা এক কথায় বলি, প্রথমে ধারণা করা হয়তো বন্ড পেয়ার আকৃতি কেমন হবে এটা বন্ড পেয়ারের উপর নির্ভর করে, পরবর্তীতে দেখানো হয়েছে আকৃতি কেমন হবে এটা কার উপর নির্ভর করে, বন্ড পেয়ার লন পেয়ার দুইটার উপরে, যে বিপি আর এলপি ইলেকট্রন, বুঝছি আমরা। পয়েন্ট নাম্বার 2, কেন্দ্রীয় পরমাণুতে যদি শুধুমাত্র বন্ধন ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুতে যদি শুধুমাত্র বন্ধন ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, তবে সমযোজী যৌগের অণুর গঠন সমযোজী যৌগের অণুর গঠন 6 ধরনের হয়। আর শর্ত কি, সব বন্ধন জোড় থাকা লাগবে, কোনো মুক্ত জোড় থাকতে পারবে না, বুঝছি আমরা, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট, মানে মেইন পয়েন্ট একটাই, বুঝলে কার বিকর্ষণ বেশি কার কম, একটাই পয়েন্ট। এগুলো হচ্ছে আশেপাশে দেখবা যে কোনো একটা জনসভায় মেইন একজনই যে এমপি প্রার্থী, সে ভাষণ দিবে, আর এর আগে মনে হয় সেলা পেলে অনেকে ভাষণ দেয়, ওগুলো শুনে লেখো। এরপর লেখো নেক্সট, হ্যাঁ লেখো, আমরা পরের পয়েন্ট লিখে 3 নাম্বার, কেন্দ্রীয় পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বা তুমি এরকম লিখতে পারো, এতবার নিঃসঙ্গ টিশন লেখা দরকার নেই, লেখো কেন্দ্রীয় পরমাণুতে একটি এলপি ইলেকট্রন জোড়, এলপি, পরীক্ষার খাতায় এলপি দিয়ে লিখতে পারবে, যে ছোট হাতের এলপি, একটি এলপি ইলেকট্রন জোড় এবং 2 বা তার বেশি বিপি ইলেকট্রন, বিপি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে কয় ধরনের বিকর্ষণ কাজ করে বলো তো? 2 ধরনের। কেন? এলপিএল কিন্তু সম্ভব না, কারণ এলপি আছে কয়টা? একটা। আমরা এটাই লিখছি, দেখো এলপি আছে একটা, যেমন মনে করে এই অ্যামোনিয়া, এলপি ইলেকট্রন একটা, আর তার মানে এদের এখানে 2 ধরনের বিকর্ষণ বল কাজ করে, একটা হচ্ছে এলপি বিপি আর একটা কি পিপি বিপি, বুঝছি আমরা? তো লেখো থাকলে তাদের মধ্যে এলপি, এরকম লিখবে যে তাদের মধ্যে এলপি এলপি এবং
বিপি বিপি তাদের মধ্যে এলপি এলপি এবং বিপি বিপি ইলেকট্রনের তাদের মধ্যে এলপি এলপি এবং বিপি বিপি ইলেকট্রনের বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। তাদের মধ্যে তাদের মধ্যে এলপি বিপি এবং বিপি বিপি ইলেকট্রনের বিকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। কারণ এখানে তো এলপি ইলেকট্রন কয়টা? একটা। এরপর লেখো পরের পয়েন্ট। এখন কেন্দ্রীয় পরমাণুতে দুই বা তার বেশি এলপি ইলেকট্রন এবং 2 বা তার বেশি বিপি ইলেকট্রন থাকলে এক্ষেত্রে এই তিনটা লেখা কমা কমা দিয়ে এলপি এলপি বিপি বিপি এলপি 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 বিপি 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 ইলেকট্রন এলপি এলপি বিপি এলপি বিপি এরপর হচ্ছে বিপি বিপি এরপর লেখা হচ্ছে ইলেকট্রনের মধ্যে এই তিন ধরনের বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। দেখছো এই তিন ধরনের বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। এরপর এই পয়েন্টের সাথেই লিখবা এর নিচে আরেকটা প্যারা লেখা এই পয়েন্টের মধ্যে এদের বিকর্ষণের ক্রম তখন ক্রমটা কি হবে? দেখো যে এলপি এলপি বিকর্ষণ চাইলে এখানে ইলেকট্রন দিতে পারো এলপি এলপি ইলেকট্রন বিকর্ষণ দিয়ে দিই। ইলেকট্রন বিকর্ষণ কি বল গ্রেটার দেন এলপি বিপি ইলেকট্রন বিকর্ষণ বল। মানে মেইন লাইন হচ্ছে একটা, বুঝছেন না? গ্রেটার দেন বিপি বিপি ইলেকট্রন বিকর্ষণ বল। এখন কোন যৌগে যদি এলপি এলপি না হয় তাহলে মেইন কে? এলপি বিপি। বুঝছেন না? एग्जांपल তো দেখো একদম ইজি হয়ে গেছে। এখানে অনেক কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। অনেক সময় এক মার্কস এ দেয় যে বেস প্ল্যান কি লিখো, তাহলে কি লিখো? মানে এই যে এই লাইন লিখো যে কোন যৌগের মধ্যে একাধিক মুক্ত জোড় এবং বন্ধ জোড় ইলেকট্রন থাকলে তাদের মধ্যে এলপি এলপি বিকর্ষণ বলের মান সবচেয়ে বেশি, তারপর এলপি বিপি, তারপর কি বিপি। এবার হচ্ছে হেডলাইন দাও এইটার মধ্যে। এবার হচ্ছে এক নাম্বার পয়েন্ট দিয়ে বেস প্ল্যান নীতির মধ্যে এক নাম্বার পয়েন্ট দিয়ে হেডলাইন দিবা। বা বড় করে মানে ওইটা হেডলাইন না দিলো, বড় করে অন্য কিছু হেডলাইন দাও, বলি এটা হেডলাইন দাও। জি ভাই সব বেস প্ল্যান নীতির অংশ। কোন নাম্বার দেওয়া লাগবে তুমি হেডলাইন দাও। আর এটা লেখা লেখো অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর
অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর একটা বোঝানোর পর 10টা ছবি তুলে দিলেও কিন্তু পারবে, একটা ভালো করে বোঝানো। অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। বুঝছেন? এখন এই মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব লেখার পর এটা নিচে 1 নম্বর পয়েন্ট দাও, নাম্বার 1 1 নম্বর দিয়ে হেডলাইন দাও। লেখা হচ্ছে কেন্দ্রীয়, লেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দুইটি বিপি ইলেকট্রন এবং একটি এলপি ইলেকট্রন বিশিষ্ট অণুর ক্ষেত্রে, বিশিষ্ট অণুর ক্ষেত্রে কিরকম, যেমন আমরা এখানে একটা অণু লিখে, মানে তুমি যেমন এই এক্সাম্পল কিন্তু এখন লেখো না, আমরা এক্সাম্পল লিখতেছি শুধুমাত্র বোঝার জন্য। এক্সাম্পল আমরা লিখবো এর পরে, প্রথমটা তুমি যদি চিত্র আঁকো কাটা লাগবে কিন্তু। আমরা এটা লিখছিলাম সালফার ডাইঅক্সাইড ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এরকম হওয়ার কারণ কি? এটা হওয়ার কথা এরকম ছিল না? হ্যাঁ, যেমন এই যে কার্বন ডাইঅক্সাইড এটা এমন হয়েছিল, এটা এমন হওয়ার কারণ কি ভালো করে বুঝো। কেন্দ্রীয় পরমাণু কার্বন, এখানে হচ্ছে আছে শুধু পিপি বিপি, কোনো লন পেয়ার নাই, আছে কোনো মুক্ত জোন নাই, তাহলে এখানে শুধু একটাই, শুধু বিপি বিপি, এরা পরস্পরকে বিকর্ষণ করে সর্বাধিক পরিমাণ দূরে ছিল। এখন কথা হচ্ছে এখানে যখন আমরা লিখি এর তো মুক্ত ইলেকট্রন আছে, সালফারের এই একজোড়া মুক্ত ইলেকট্রন থাকে। তো এখন এখানে ভালো করে খেয়াল করো, আর এই এরা কি বন্ধন জোড় ইলেকট্রন না? তো এই কি করে এই বন্ধন জোড়কে বিকর্ষণ করে, যদি এইখানে থাকে, এইখানে থাকার কথা ছিল, ঠিক না? তো আর এও কি করে এর বিকর্ষণ করে, বিকর্ষণ করে কি করছে, দূরে সরাই দিছে। তখন এই মুক্ত জোড়ের বিকর্ষণ এরা কি হয়, মুক্ত জোড় থেকে দূরে সরে যায়। দূরে সরে যেতে দেখে নরমালি এরকম থাকলে কোনো 180, এখন যখন এরকম হইছে এই কোণের মান, এটা যখন এই পজিশনে চলে আসছে, এই কোণের মান অনেক বেশি হয়ে গেছে না? হ্যাঁ, 180 চেয়ে অনেক বেশি। কেন? মুক্ত জোড় বন্ধন জোড়কে কি করছে, বিকর্ষণ করছে। আর তুমি বলতে পারো স্যার এই বন্ধন জোড়কেও তো বিকর্ষণ করবে, তাহলে এখন তো কাছাকাছি চলে আসলো কেন? কেন আসছে? মনে করো এমন হইলো যে তোমারে মনে করো তোমার একজন শত্রুর সামনে দাঁড়ায় আছে, তুমি জানো গেলেই তোমার ঘুষি দিবে দুইটা। হ্যাঁ, এখন আর তুমি এখন দেখতেছো পিছনে আরেক শত্রু মনে করো বন্দুক নিয়ে তোমার দৌড়াইতেছে, কোন দিকে যাবা তুমি? তুমি তো চিন্তা করবা ঘুষি গেলে তাও জীবন বাইসে যাবে। হ্যাঁ, ঘুষি খাই তাও এদিকে দৌড়তে তো ধরে গুলি করে দিবে। বুঝা গেছে? তো এখন এখানে দুই দিকেই বিকর্ষণ, বাট বিকর্ষণটা কোন দিকে বেশি? বন্ড পেয়ার বিকর্ষণ করলেও লন পেয়ারের বিকর্ষণটা কি বেশি না? যে কারণে এদিকে বেশি বেঁকে যায়, মানে বেঁকে যাওয়ার কারণে কি হইছে, কোণের মান 180 থেকে কমে গেছে। বুঝছেন না? যেমন এটার ক্ষেত্রে 180 ছিল, কেন? মানে এখানে তো এই গলিয়ালা কেউ ছিল না, কারণ কি? কারণ কোনো মুক্ত জোন নাই, শুধু বন্ড পেয়ার যে কোনো সর্বাধিক পরিমাণ দূরে ছিল। বুঝছি কথাগুলো? মেইন কথাটা হচ্ছে এটা হওয়ার কারণ কি, লন পেয়ার বন্ড পেয়ার ইলেকট্রনের কি বিকর্ষণ বলটা বেশি, কার তুলনায়? বিপি এর তুলনায় হচ্ছে বেশি, যে কারণে এরা বেঁকে যায়, যে কারণে এরা অনুরাকৃতি সোজা না হয় কি হয়, কৌণিক হয়। এটি আমরা হেডলাইন দিছি যে এই কৌণিকটা হইছে কেন, এরকম সোজাই দেওয়ার কথা ছিল। কৌণিক হওয়ার কারণটা কি? এই যে ইলেকট্রনের প্রভাব, মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের প্রভাব। তুমি কিন্তু হেডলাইন এটাই দিছো, দেখো অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব। বুঝছেন কথাগুলো? তো এখন এখানে
এবং এটা কাদের ক্ষেত্রে, যে সকল যৌগে কি বিদ্যমান, একটা মুক্ত জোড় আর দুইটা কি বন্ধন জোড়। বলতে স্যার ধরেন একটা মুক্ত জোড় তিনটা বন্ধন জোড়, এটা আরেক পয়েন্ট। দুইটা মুক্ত জোড় দুইটা বন্ধন জোড়, এটা আরেক পয়েন্ট। বললাম না একটা বুঝলে তুমি সব বুঝবা। যখন মনে করো এরকম দিকে দেখো, দুইটা মুক্ত জোড়, যেমন এখানে বন্ধন কোণের মান কত বলছিলাম, 119.5 ডিগ্রি। এখানে মুক্ত জোড় দুইটা, তার মানে কি হইছে দেখো, এই মুক্ত জোড়কে যখন বিকর্ষণ করে, এটার প্রভাব কিন্তু অন্য জায়গায় পড়ে। যেমন ইসরায়েল ইরান যুদ্ধ করে, প্রভাব আমাদের দেশেও পড়ছে, তেল পাই না আমরা পয়সা পাইছি না। তো এখানে এই বিকর্ষণের প্রভাব আশেপাশে কেন পড়ে দেখো, এরা পরস্পরকে বিকর্ষণ করে, মুক্ত জোড়। স্যার এদের কি তাতে, এদেরকে এরা বিকর্ষণ করে দূরে চলে আসছে, কারণ এদের বিকর্ষণ এসে দেখতেছে যে বন্ধন জোড়ের কাছে এসে পড়ছে, তখন এরা কি করে ধাক্কা দেয় যে তুই যাস না কেন, দূরে সরে আসছে বিকর্ষণ। বুঝছি আমরা, মানে মুক্ত জোড়ের বিকর্ষণ যত হয়, এর বিকর্ষণও কি হয়েছে, এটা আরো চেপে গেছে, তখন কোণের মান কত হয়ে গেছে, আরো কমে গেছে না। এরাও বিকর্ষণ করতে চায় কিন্তু টুটা শব্দ করতে পারতেছে না কেন, এদিকে কেমনে যাবে, এদিকে তো একটু বড় বিকর্ষণ নিয়ে দাঁড়ায় আছে। বুঝছি আমরা কথাগুলো, যে কারণে এখানে কোণের মান 104.5 ডিগ্রি থেকে আরো কমে গেছে। বুঝছি, ক্লিয়ার? হ্যাঁ। তো আবার দেখো, যদি এরকম যখন ছিল, তো তখন আমাদের কি হয়েছিল দেখো, এই মুক্ত জোড় একটা, বন্ধন জোড় তিনটা, এইটার তুলনায় কিন্তু এখানে বিকর্ষণ কিছুটা হলেও কি কম, কারণ মুক্ত জোড়ের বিকর্ষণটা তো নাই, যে কারণে এখানে বন্ধন কোণের মান 107 ডিগ্রি। বুঝছেন কথাগুলো? তো আমরা যেটা হেডলাইন দিছিলাম এটা লিখে লেখো, এটা বলি লেখো, কেন্দ্রীয় পরমাণুতে তিনটি ইলেকট্রন জোড়ের মধ্যে দুটি বন্ধন ইলেকট্রন জোড়, না যে পয়েন্ট দিছিল এটা ব্যাখ্যা লিখবে না সব, এক নম্বরের অ্যানসার মানে কি হয় দেখি, এগুলো তো 3 বা 4 আসে সব। দেখো, কেন্দ্রীয় পরমাণুতে তিনটি ইলেকট্রন জোড়ের মধ্যে দুটি বন্ধন ইলেকট্রন জোড় এবং একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে এদের মধ্যে, বুঝলে একদম সহজ, আর না বুঝলে অনেক কঠিন। কেন্দ্রীয় পরমাণুতে তিনটি ইলেকট্রন জোড়ের মধ্যে দুইটি বন্ধন ইলেকট্রন জোড় এবং একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে এদের মধ্যে LP লেখো, এদের মধ্যে LP বিকর্ষণ বল এবং LPBP, এদের মধ্যে LPBP বিকর্ষণ বল, কারণ LP দুটো LP তো নাই, দেখছো, বিকর্ষণ বল এবং BPBP বিকর্ষণ বল ক্রিয়া করে। হ্যাঁ, BPBP বিকর্ষণ বল ক্রিয়া করে। প্রথমটা LPBP এবং BPBP বিকর্ষণ বল ক্রিয়া করে, যেখানে দেখো, যেখানে LPBP বিকর্ষণ বলের মান BPBP বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়।
বিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। যেখানে এলপি বিকর্ষণ বলের মান বিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। বিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। লিখছো? এরপর লেখো ফলে অণুটির জ্যামিতিক আকৃতির বিকৃতি ঘটে। ফলে অণুটির লেখো ফলে অণুটির দেখে লিখবে কোন বই আমি বলি এটা শুনতেছে না। ফলে অণুটির জ্যামিতিক আকৃতির বিকৃতি ঘটে এবং কৌণিক বা ভি আকৃতি ধারণ করে। কৌণিক যেটা কি কৌণিক নাই যে কোণাকুণি উল্টায় দিলে এটা তো ভিও বলতে পারি আমরা, এটা এইভাবেও লেখা যায়। ফলে কৌণিক বা ভি আকৃতি ধারণ করে। লেখো ফলে কৌণিক বা ভি আকৃতি ধারণ করে। তখন বন্ধন কোণের মান এই কৌণিক আকৃতি যেগুলাই হয় বন্ধন কোণের মান 120 ডিগ্রি অপেক্ষা কম হয়। এখন তখন বন্ধন কোণের মান 120 ডিগ্রি অপেক্ষা কম হয়। তুমি আগে দেখো যা লিখছো পুরোটা বুঝছো কিনা একবার বলো। মানে মেইন কথা এটা এখানে বিকর্ষণ দুই ধরনের, একটা বিপিএলপি আর একটা হচ্ছে বিপিবিপি। বিপিএলপির বিকর্ষণটা কি বেশি, ফলে আকৃতিটা সোজা থেকে বাঁকা হয়ে কি হয়ে গেছে, কৌণিক হয়ে গেছে। আমরা এটাই লিখছি, দেখো বুঝো কিনা। যদি মুখস্থ করো এই বিপিএলপি এটা সেটা কিছু মনে থাকবে না বুঝলে। বুঝছি আমরা? লাগে তোমাদের শীত লাগে আবার দেখো এটা লেখার পরে আরেকটা প্যারায় লেখো, মানে এটার সাথে আরেকটা এক্সাম্পল লেখো। আরেকটা প্যারায় সালফার ডাই অক্সাইড অণুতে না পরে লেখো সালফার ডাই অক্সাইড অণুতে লিখছো সালফার ডাই অক্সাইড অণুতে লিখছো সালফার ডাই অক্সাইড অণুতে বিপি ইলেকট্রন জোড় দুটি বিপি ইলেকট্রন জোড় দুটি লেখা লিখো দুইটি বিপি ইলেকট্রন জোড় এবং একটি এলপি ইলেকট্রন থাকায় এলপিবিপি এর বিকর্ষণ বলের মান এলপিবিপি এর বিকর্ষণ এলপিবিপি হলো হাইপের মাঝখানে, হ্যাঁ, এলপিবিপি এর বিকর্ষণ বলের মান বিপিবিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। বিপিবিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। বিপিবিপি বিকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। ফলে অণুটি ভি আকৃতি ধারণ করে। ফলে অণুটি ভি আকৃতি ধারণ করে যার বন্ধন কোণ 119.5 ডিগ্রি। মানে একটু আগে যেটা সাধারণভাবে প্রথম প্যারা হচ্ছে সাধারণভাবে সবার জন্য, আর পরের প্যারা কিসের জন্য লিখছি আমরা, সালফার ডাই অক্সাইড। যার বন্ধন কোণের মানে 119.5 ডিগ্রি। এরপর হচ্ছে যে এখানে এই বন্ধন কোণ কত ডিগ্রি, 119.5 ডিগ্রি। এটা হচ্ছে এলপি ইলেকট্রন, এটা কি আমাদের বিপি
এখানে লিখি বিপি ইলেকট্রন, এখানে হচ্ছে বিপি ইলেকট্রন, আর এদের মধ্যে হচ্ছে কি আমাদের এলপি বিপি বিকর্ষণ বল, এদের মধ্যে কি আমাদের এলপি বিপি বিকর্ষণ বল। নিচে লিখবে SO2 অণুর গঠন, লেখো আর এটার মধ্যে কি আছে বিপি 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 বিকর্ষণ, আর চিত্র কি SO2 এর আকৃতি, এই হচ্ছে চিত্র। লেখো বুঝছে, এখানে আমরা যা যা লিখছি সব বুঝছে? জি ভাই। হ্যাঁ বুঝছো? লেখো তাহলে। লিখছো? এরপর লেখো নেক্সট। বুঝতে পারলে? লেখো পুরোটা একদম ক্লিয়ার বুঝা লাগবে, তেমন পরে গুলো পারবা না ইনশাআল্লাহ। দেখো 2 নাম্বার দিয়ে লিখি আমরা, 2 নাম্বার দিয়ে হেডলাইন দাও কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত। দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণুর ক্ষেত্রে, 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণুর ক্ষেত্রে জোড় বিশিষ্ট অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণুর ক্ষেত্রে। এখন কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত 4টা ইলেকট্রন জোড়, এখানে কিন্তু আমরা মুক্ত জোড় বা বন্ধন জোড় বলতে আমরা কিছু বলি নাই যে 4টাই মুক্ত জোড় কিনা। 4টা মুক্ত জোড় হওয়া কখনোই সম্ভব না, কারণ তাহলে যৌগ হলো কেমনে? বন্ধন জোড় তো থাকাই লাগবে। দেখো এখানে হচ্ছে এটা হেডলাইনের নিচে লেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে, দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণু, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণু, 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণু 3 ভাবে গঠিত হয়। 4টি ইলেকট্রন জোড় বিশিষ্ট অণু 3 ভাবে গঠিত হয়। বুঝছো? দেখো আমরা যদি দেখি 3 ভাবে কিভাবে কি গঠিত হয়, আমরা দেখি, খেয়াল করো। তখন হচ্ছে খেয়াল করো এটার নিচে আবার ABCD দিয়ে লেখা A নাম্বার, মানে 4টা ইলেকট্রন জোড় থাকবে, আর এমন হইতে পারে 4টাই বন্ধন জোড়, যেমন এই যে CH4 4টাই বন্ধন জোড়। বুঝছি আমরা? এমন হইতে পারে
তিনটা বন্ধন জোড় একটা মুক্ত জোড়, যেমন এই যে NH3, তিনটা বন্ধন জোড় একটা মুক্ত জোড়। এমন হইতে পারে দুইটা বন্ধন জোড় দুইটা মুক্ত জোড়, পানি, বুঝছি আমরা? এই তিন ধরনের হয়, এর বেশি হয় না। মানে হচ্ছে চারটা, এখানে দুইজনেরই কিন্তু চারটা ইলেকট্রন জোড়, এটার মধ্যে চারটাই বন্ধন, মানে এখানে হচ্ছে খেয়াল করো এটার মধ্যে বন্ড পেয়ার আর হচ্ছে লন পেয়ার, দেখো 4 যোগ 0, এটার মধ্যে 3 যোগ 1, এটার মধ্যে কত 2 যোগ 2, দেখো সবারই ফলাফল কত 4। এবং তখন কোণের মান ভিন্ন হয়, ঠিক আছে, এটা হচ্ছে চতুস্তলকীয়, এটা হচ্ছে পিরামিড বা পিরামিডীয়, আর এটা হচ্ছে কৌণিক অথবা ওই যে দ্বি-আকৃতি, বুঝছি আমরা? তো যে তিন ভাবে গঠিত হয়, প্রথমে কি লিখবে? 1 নাম্বার দিয়ে লেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত চারটি ইলেকট্রন জোড়ে বন্ধন জোড় হলে, চারটি ইলেকট্রন জোড়ে বন্ধন জোড় হলে এ নাম্বার। হ্যাঁ, এরপর হচ্ছে লেখো বি নাম্বার। দুই নাম্বার দিয়ে কি লিখবা? বি নাম্বার দিয়ে লেখো হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত তিনটি ইলেকট্রন জোড় বন্ধন জোড়। এরকম লিখতে পারো, যুক্ত তিনটি বন্ধন জোড় ইলেকট্রন এবং একটি মুক্ত ইলেকট্রন জোড় হলে। সমস্যা নাই, তিনটি ইলেকট্রন জোড় বন্ধন জোড় লেখো, শুনে, এবং একটি ইলেকট্রন জোড় মুক্ত জোড়। আর যারা শেষেরটা লিখছো, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত তিনটি বন্ধন জোড় ইলেকট্রন এবং একটি এলপি ইলেকট্রন, বিপি ইলেকট্রন, এলপি ইলেকট্রন, এমনি লেখো তো তোমার সুবিধা হবে। লেখো, লিখছো এলপি ইলেকট্রন, 3 নম্বর পয়েন্ট। এত হলে 3 নম্বর দিয়ে লেখো, বা সি নাম্বার, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ লেখো, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দুইটি এরকম লেখো, দুইটি এলপি ইলেকট্রন এবং দুইটি বিপি ইলেকট্রন হলে, দুইটি এলপি ইলেকট্রন এবং দুইটি কি হলে? বিপি ইলেকট্রন হলে। এটার নিচে একটা বক্স করে এটা উঠাও। এটার নিচে একটা বক্স করে এটা উঠাও। কথা বল না উদ্যোগ লেখো, লেখো ওইটা দেন বুঝানো না, লেখো কি কোন স্যার ওর সামনে বুঝানো মারলো আপনি লেখো। লেখো চতুস্তলকীয়
চতুস্থলকীয় এমনি জানো যে CH4 কোন আকৃতির, পিরামিডীয়, এরপর হচ্ছে কৌণিক বা ভি। আমরা 1 নাম্বার পয়েন্টে কি পড়ছিলাম, একটা মুক্ত জোড় আর কয়টা বন্ধন জোড়, দুইটা। আমরা যেটা চিত্র সহ ব্যাখ্যা করলাম। এখন আমরা এগুলার এই তিনটার ব্যাখ্যা করা লাগবে, ওই যে ওরকম 1 নাম্বারটার মতো। এবার আমরা কি হেডলাইন দিব বলো তো? কেন্দ্রীয়, এই যে হেডলাইন দিব হচ্ছে এরকম, এগুলো কি সব 2 নাম্বারের মধ্যে তিনটা না? তুমি হেডলাইন দিবে এরকম, এই যে 2 এর এ, এটা দিয়ে হেডলাইন দাও। 2 এর এ বলতে তাহলে আমরা বুঝবো এটা 2 নাম্বারের প্রথমটা, বুঝছি আমরা? 2 এর এ দিয়ে হেডলাইন দাও, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত তিনটি বিপি ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত তিনটি বিপি, এটা কি, এটা মনে হয় বি নাম্বার না, এটা এনা দিয়ে বি দিও তাইলে। তিনটি বিপি ইলেকট্রন লেখো। কারণ কি জানো, বলতে পারো স্যার এই নাম্বারটা কেন লিখলাম না? এই নাম্বারের 4টাই বন্ধন জোড়, এদের মধ্যে তো লন পেয়ার নাই, মুক্ত জোড় থাকাই লাগবে প্রভাব আলোচনা করতে গেলে, বুঝছি আমরা? মানে মিনিমাম 2 কোয়ালিটি, মুক্ত জোড় থাকা লাগবে, বন্ধন জোড় থাকা লাগবে। এটার মধ্যে 4টাই বন্ধন জোড় পরস্পরকে বিকর্ষণ করে সর্বাধিক দূরে আছে, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে হিসাব নিকাশ আছে। লেখো কি লিখছি আমরা, কেন্দ্রীয় পরমাণুর, দেখো কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে এতক্ষণ কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত তিনটি বিপি ইলেকট্রন এবং একটি এলপি ইলেকট্রন থাকলে, তিনটি বিপি ইলেকট্রন এবং একটি এলপি ইলেকট্রন থাকলে, তখন ভালো করে বুঝো, আগে বুঝা নাও। দেখাই, যখন 4টাই বন্ধন জোড় ছিল, তখন এই যে 4টাই যখন বন্ধন জোড় ছিল, এটার বন্ধন কোণ কত ছিল? 109.5 ডিগ্রি। এটার বন্ধন কোণ 107, কিছুটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ হচ্ছে যে এরা এদেরকে কি করছে, এদের বিকর্ষণী কি আরো, মনে করে এটা এখানে থাকবে, এটা এইখানে চলে আসছে, এটা এইখানে চলে আসছে, তখন কোণের মান কি হইছে, আগের চেয়ে কিছুটা কমে গেছে, বুঝছি আমরা? তখন হচ্ছে এটা কেন ঘটে, তখন সেম আগেরটার মতো ব্যাখ্যা। আমরা জানি বিপি বিপি বিকর্ষণের চেয়ে কি এলপি বিপি বিকর্ষণের মান বেশি, এখানে এটা বেশি, সেম ব্যাখ্যা, বুঝছি আমরা? তো সেম ব্যাখ্যা যদি হয়, ইভেন আগেরটায় তোমার যতটুকু জায়গা লাগছে অতটুকু জায়গা রাখো, বাসায় যাওয়া হলে ছোট হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 মিনিট লেখো। হ্যাঁ, আমরা আগেরটায় যতটুকু জায়গা রাখছিলাম ঠিক ততটুকু জায়গা ফাঁকা রাখো। দেখছো, ফাঁকা রাখে এবার হেডলাইন দাও। দুই তিনবার বলার পর লাভ আগেরটায় যতটুকু লাগছে অতটুকু ফাঁকা রাখো। এখন দেখো আগেরটায় কত লাগছে তুমি জানো। এরপর হচ্ছে 2 এর সি দিয়ে হেডলাইন দাও। হেডলাইন দাও 2 এর সি। 2 এর সি দিয়ে হেডলাইন দাও হচ্ছে এই যে এটা হেডলাইন দিবা, কি দিবা বলো তো? কেন্দ্রীয় পরমাণুতে 2টি এলপি আর কি 2টি পিপি ইলেকট্রন থাকলে, বুঝছি আমরা? হেডলাইন দাও কেন্দ্রীয় পরমাণুতে, কেন্দ্রীয় পরমাণুতে 2টি এলপি এবং 2টি বিপি ইলেকট্রন থাকলে, কেন্দ্রীয় পরমাণুতে 2টি এলপি এবং 2টি বিপি ইলেকট্রন থাকলে, তখন এটা কোনটা তুমি দেখবে, তুমি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না থাকলে পারবা না। আমি আবারও বললাম এটা মুক্ত জোড় 2টা,
তো এইখানে হচ্ছে বিকর্ষণটা কি আরো বেশি না? কারণ কি? কারণ এইখানে এর তো আগে তো শুধু এই মুক্ত জোর বন্ধন জোরকে বিকর্ষণ করছে, আর এখন হচ্ছে এখনো বন্ধন জোর বিকর্ষণ করে, বাট এই মুক্ত জোরকে কি করে বিকর্ষণ করে না। তো এরা মনে করো তুমি কারোর সাথে জ্ঞানদাম লাগছে, জ্ঞানদাম লাগলে তুমি পাওয়ারফুল তুমি যেটা থাপড় দিয়ে চলে আসছো। এখন যদি এমন হয় যে ওর সাথে জ্ঞানদাম লাগছে, তুমি আসার আগেই মনে করো তোমার বউয়ের সাথে জ্ঞানদাম লাগছে, লাগার পর তোমার বউ তোমার দুইটা দিয়ে দিছে, তো মেজাজ তো আরো বেশি খারাপ। এবার যাই কি করছো, একটার জায়গায় করে 5টা দিয়েছে। মানে এবার মাইন্ডটা কি হইছে, আরো টেকসই হইছে। বুঝছো কথাগুলো? তো এখানে হ্যাঁ দেখো, এত তো ঈদের দরকার নাই। ওই যে ওভারব্রিজে যারা পয়সা থাকে এরাও বিয়ে করতো না, যে পড়াশোনা করো এরাও বিয়ে করবে না। দেখো দেখো খেয়াল করো, এই ক্ষেত্রে হচ্ছে মুক্তজোর পরস্পরকে বিকর্ষণ করে, বলের মান অনেক বেশি, এরা বিকর্ষণ করে দেখা যায় দূরে চলে আসে। এরা আবার আইসা তখন কি করে, ওই যে এরা বিকর্ষণ করে, তখন বিকর্ষণ বলটা কি হয় আরো বেশি হয়, তখন কোণের মান অনেকটাই কমে গেছে। বুঝছি আমরা? তখন এই বন্ধন কোণের মান এইটার চেয়েও কমে যায়, কারণ এখানে আর যাই ছিল মুক্তজোর ছিল না। বুঝছি আমরা? যে কোণের মান আরো কমে যায়, তখন কত হয় 104.5 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ, তো যদি ক্লিয়ার হয় আগেরটার সমপরিমাণ জায়গা রাখো। মূলত এগুলার আরো অনেকগুলো আছে, ক্লিয়ার গুলো আছে, বাট ওগুলো আমাদের দরকার হয় না। আমাদের এই কয়টা জানলেই মনে করো এই বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব আমরা জানতে পারি। সমপরিমাণ জায়গা রাখার পর 2 মিনিট বিরতি।